বিধাতা ও পিতামহ, আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার, আমি ঋক, সাম ও যজুর্বেদ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে এই শ্লোকে উত্থাপন করেছেন। তো এই জড়জগতের এই অর্থাৎ এই শুধু এই জড়জগৎ নয়, ব্রহ্ম ভুবন লোক, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুতেই ভগবান আমাদের পিতা, মাতা, বিধাতা এবং পিতামহ। আমি জ্ঞেয় এবং জ্ঞেয় বস্তু এবং শোধনকারী এবং ওঙ্কার। ওঙ্কার হচ্ছে আমাদের প্রথম শব্দ, পরব্রহ্মের যে শব্দ তরঙ্গের যে প্রথম সৃষ্টি, সেটা ওঙ্কার, সেটাও ভগবান। এবং আমি ঋক, সাম ও যজুর্বেদ। তো এই শ্লোকের মাধ্যমে ভগবান তিনি নিজেকে সম্পূর্ণরূপে পূর্ণ ব্যক্ত করে দিয়েছেন। এখানে এই নয় যে ভগবান এখানে তাকে সংকুচিত করে রেখেছেন বা নিজের সীমাবদ্ধতার ভিতরে রেখেছেন। এখানে ভগবান নিজেকে পূর্ণরূপে নিজেকে উদার করে দিয়েছেন, যে তিনি হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের পিতা, মাতা এবং বিধাতা এবং ধাতা। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে আমি হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের জগতের একমাত্র অধিকর্তা, একমাত্র পরিচালনা কর্তা এবং সমগ্র জীবের পিতা, মাতা। এবং সমস্ত বেদ পুরাণ, আমরা যে চতুর্বেদ বলি, বলছে চতুর্বেদ সেটা স্বয়ং ভগবান। তারপরে এখানে তিনি ওমকার শব্দ তরঙ্গে তিনি তারই প্রকাশ। এবং তিনি কোনো কিছুতেই, এই জড়জগতের কোনো কিছুতেই তাকে ব্যতি রেখে, অর্থাৎ তাকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব নয়। এই শ্লোকের মাধ্যমে আমরা ক্লিয়ার, সকলে ক্লিয়ার? হ্যাঁ প্রভু। তো যেহেতু এই শ্লোকের মাধ্যমে ভগবান এখানে পূর্ণরূপে তাকে উন্মোচন করে দিয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন, সেখানে আমাদের মতো অধম জীব, আমাদের কতটুকু সামর্থ্য রয়েছে, কতটুকু ক্ষমতা রয়েছে, যে ক্ষমতা দিয়ে আমি পরম পুরুষোত্তম ভগবানকে পূর্ণরূপে জানতে পারবো, এতে আমার সংশয় থাকতে পারে, কিন্তু ভগবানের কোনো সংশয় নেই। আমার অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু ভগবান সর্বসামর্থ্য। যেহেতু ভগবান সর্বসামর্থ্য, তাই ভগবান দীপ্ত কণ্ঠে সমস্ত কিছু ঘোষণা করতে পারেন এবং তিনি সমস্ত কিছুর হর্তা, কর্তা, বিধাতা। কিন্তু আমি সেটাকে মানতে পারি বা নাও মানতে পারি। তো আমার মানাতে না মানাতে ভগবানের কিছু যায় আসে না। ভগবানের কিছু যায় আসে? ভগবানের কিছু যায় আসে না। কারণ এখনকার দিনে, আমি এর আগের দিনও বলেছিলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেও অনেকেই তাকে মানে না। তো তাকে মানে না বলতে তিনি প্রধানমন্ত্রী নয় তা কিন্তু নয়। তিনি যারা মানে তাদেরও প্রধানমন্ত্রী, যারা মানে না তাদেরও তিনি প্রধানমন্ত্রী। ঠিক সেরকম ভগবানকে যারা মানে তাদেরকেও ভগবান রক্ষণাবেক্ষণ করছেন, যারা ভগবানকে মানে না তাদেরকেও ভগবানের রক্ষণাবেক্ষণ করছেন। এই যে চন্দ্র, সূর্য, আলো, যা কিছু আমরা পাচ্ছি, এই যে খাদ্য, শস্য ভূমির থেকে আমরা পাচ্ছি, এগুলো সমস্ত কিছু ভগবানের দান, ভগবানের দ্বারা উৎপত্তি। তো এই সমস্ত কিছু ভগবানের থেকে আমরা পাচ্ছি। তাই এই নয় যে ভগবানকে যা মানে না তাকে সূর্যের আলো দিচ্ছে না, তাকে অক্সিজেন দিচ্ছে না, তাকে খাদ্য সরবরাহ করছে না, এটা তো নয়। ভগবান সবাইকেই সমপর্যায়ভুক্ত দর্শন করছেন, কিন্তু আমাদের জ্ঞানের পূর্ণতা অপূর্ণতার জন্য আমরা ভগবানকে জানতে পারি না। ভগবানকে জানার আমাদের সংকীর্ণ ভাবনা রয়েছে, কিন্তু ভগবানের কাছে আমাদেরকে আমাদেরকে জানা কম নয়। ভগবান পূর্ণরূপে তার সন্তান সম্বন্ধে তার পিতামাতা জানে না, তার সন্তান কি ভালোবাসে পিতামাতা অবশ্যই জানে।
মাতা অবশ্যই জানে। ঠিক সেরকম আমরা কিসে ভালো থাকবো কিসে খারাপ থাকবো সেটা ভগবান অবশ্যই জানেন। কিন্তু আমার আমার নিজের ব্যক্তিগত অসম্পূর্ণতার জন্য আমরা ভগবানকে দোষারোপ দিতেই পারি বা দিয়েই থাকি, যার জন্য আমাদের ভিতরে অপূর্ণতা রয়েছে। তো সেটাই তাৎপর্য এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শ্রীকৃষ্ণের শক্তির বিবিধ ক্রিয়ার ফলেই চরাচরের সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয়। ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ ক্রিয়ার ফলেই ভগবানের অনেক রকম ক্রিয়াকলাপ রয়েছে, ভগবানের অনেক রকম লীলা বিলাস রয়েছে, ভগবানের অনেক রকম ক্রিয়াকলাপ। অর্থাৎ আমরা যদি কোনো ক্রিয়া করি তার সেই ক্রিয়ার ফলস্বরূপ একটা কাজ সম্পন্ন হয়। যদি আমি কোনো ক্রিয়াতে যুক্ত না হই তাহলে কোনো কাজ সম্পন্ন হবে হবে না। তা ভগবান কোনো ক্রিয়াতে যুক্ত আছেন, কোনো ক্রিয়া করছেন, যার জন্য এই জগতের সমস্ত চরাচরের সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয়। তাই সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি। এই সমস্ত জীব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের ততস্থা শক্তি। তো আমরা আমাদের সংসার জীবনে আমরা অনেক রকম সম্পর্ক অনেক রকম সম্বন্ধ স্থাপন করতে পারি, কিন্তু এই সমস্ত স্থাপনের মাধ্যমে আমরা কি জানতে পারি? আমরা প্রকৃতপক্ষে ভগবানের ততস্থা শক্তির অধীনস্থ। তাই প্রকৃতির সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের পিতা মাতা পিতামহ সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিভাত হন। এক একজন এক এক ভাবে প্রতিভাত হন। আমাদের সম্পর্ক সবার সম্পর্ক কিন্তু একরকম নয়। আমাদের কারোর সাথে সম্পর্ক রয়েছে মা, কারোর সাথে সম্পর্ক রয়েছে বাবা, কারোর সাথে সম্পর্ক রয়েছে ভাই, কারোর সাথে সম্পর্ক রয়েছে স্ত্রী সম্পর্ক, কারোর সাথে সম্পর্ক রয়েছে আত্মীয় স্বজন পড়শি সম্পর্ক। এরকম অনেক সম্পর্ক আমাদের ভিতরে রয়েছে। তো আমাদের ভিতরে এই সমস্ত সম্পর্ক ভিন্ন ভিন্ন ভাবে আমরা এই পরিচালনা করি। ঠিক সেরকম এইভাবে আমাদের মাতা পিতা রূপে প্রভৃতি হন সে সমস্ত জীবসত্তা। তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নয়। তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু নয়। আমাদের রোল অফ ড্রামা আমরা এক একজনের সাথে এক এক রকম করছি, কিন্তু মূলত আমাদের সমষ্টিগতভাবে আমরা যদি বিচার করি তাহলে আমাদের সম্পর্কটা কি? আমাদের সম্পর্কটা হচ্ছে আমাদের আত্মা সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক মানে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। তা আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, কিন্তু আমরা রোল কি করছি? সেখানে আমরা রোল প্লে করছি। যেরকম কোনো নাটক যখন হয় সেই নাটকে দেখা যায় সেখানে একটা ফ্যামিলিতেই হয়তো দুজন তিনজন আছে বা তাদের কাকাতো জ্যাঠাতো বা আত্মীয় স্বজন মিলে সেই নাটকটা রোল প্লে করছে। আমরা সাধারণভাবে যে সমস্ত নাটকগুলো দেখি, নাটিকাগুলো দেখি, বা আগেকার দিনে যে যাত্রা হতো, এখন তো যাত্রা আর দেখা যায় না, সেই যাত্রা পালা যেগুলো হতো সেগুলো একটা নাটিকা। সেই সমস্ত যখন আমরা দেখি সেখানে আমরা দেখতে পাই হয়তো যে তার সাথে তার ভাইয়ের সম্পর্ক, দাদা ভাইয়ের সম্পর্ক, আবার কারোর সাথে হয়তো তার কাকা ভাস্তার সম্পর্ক, কারোর সাথে হয়তো মা বাবার সম্পর্ক, এরকম সম্পর্ক রয়েছে। কিন্তু নাটকের প্লে যখন আমরা করি তখন আমরা কিন্তু অন্যরকম প্লে করি। তখন কাকাকে অনেক সময় ভাই বানিয়ে দেওয়া হয়, আবার অনেক সময় দেখা যায় কেন ওটা হচ্ছে ফিগার ফিটনেস। যার যেমন ফিগার ফিটনেস আছে সেই ফিগার ফিটনেসের মাধ্যমে আমাদের রোল প্লে করা হয়।
যার উঁচা লম্বা একদম পুরা তাগড়া হৃষ্টপিষ্ট দেখতে, একদম বড় চেহারা দেখতে, যে তাকে কি রোল দেওয়া হবে বলুন তো? কে হাত তুলুন একজন, বলুন কে তাকে কি রোল দেওয়া হবে? তাকে মানে প্রভু মানে কোনো বলিষ্ঠ লোক হলে যদি হ্যাঁ 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 হ্যাঁ, আমরা আমরা যদি আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের লীলাতে গিয়ে যদি কোনো নাটক করতে যাই, তো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ যা আছে তাকে কি রোল দেওয়া হবে? তাকে নিশ্চয়ই অসুরের রোল দেওয়া হবে, না ভীমের রোল দেওয়া হবে, কিছু দেওয়া হবে। আবার যার চেহারাটা খুব স্নিগ্ধ, খুব সুন্দর, একটু ভালো চেহারা আছে, পাতলা পুতলা চেহারা আছে, তাকে কি রোল দেওয়া হবে? তাকে হয়তো কৃষ্ণের রোলটা দেওয়া হবে। এবার তার থেকে বড় একটু হয়তো অন্যরকম কিছু পেলে, শরীরটা একটু তার থেকে একটুখানি মোটা কাটা, দেখতে সুন্দর, বলবান, তাহলে কি ধরো তাকে বলরাম দেওয়া হবে। আবার কারো কারো চেহারার সাথে এরকম তার প্র্যাকটিক্যাল সম্পর্ক যেরকম রয়েছে, আমার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাকা জ্যাঠা মামা যারা রয়েছে, কিন্তু নাটক রোল প্লে করার সময় কিন্তু বডি ফিটনেসের সাথে তুলনা করা হয়। ঠিক সেরকম এই জায়গাটায় আমাদের সম্পর্কটা হচ্ছে আত্মার সাথে ভ্রাতৃত্ব। আমাদের পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ, আমরা সকলেই কৃষ্ণের পুত্র, তাই সকলেই যদি কৃষ্ণের পুত্র হই তাহলে আমরা সকলেই ভাই ভাই। কিন্তু আমাদের কর্মফল অনুযায়ী কর্মের দশা অনুযায়ী আমাদের রোল প্লে করতে হচ্ছে। কারোর সাথে কারোর ভাইয়ের সম্পর্ক, কারোর সাথে কারো মা বাবার সম্পর্ক, কারোর সাথে কারো আত্মীয়তার সম্পর্ক, কারোর সাথে কারো কাকা মামার সম্পর্ক। এইরকম ভাবে আমাদের যে কর্মের, যেরকম বডি ফিটনেসের মাধ্যমে, তার কথা বলার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তার ভয়েস টোনের মাধ্যমে তাকে যখন একটা রোল দেওয়া হয় আমাদের এইসব নাটকে, ঠিক সেরকম তার কর্মফলের প্রিভিয়াস কর্মফলের মাধ্যমে তাকে এই জগতেও সেরকম ভাবে তাকে কারো মামা হতে হচ্ছে, কারো দাদা হতে হচ্ছে, কারো ভাই হতে হচ্ছে, কারো পুত্র হতে হচ্ছে, কারো ছেলে হতে হচ্ছে। এরকম ভাবে আমাদের এইখানে কর্মফলটা প্রেজেন্টেশন হচ্ছে একদম ক্লিয়ার। এইভাবে যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের প্রকৃত স্রষ্টা, প্রকৃত সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন এক পরম পুরুষোত্তম ভগবান, এবং তার সাথে সম্পর্ক আমাদের পিতা পুত্রের সম্পর্ক। এতে কোনো সন্দেহ থাকা উচিত নয়। যদি কোনো সন্দেহ থাকে তাহলে আমার দর্শনে ভুল, এটা হচ্ছে মূল বিষয়। তার পরবর্তীতে এখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে প্রকৃতপক্ষে প্রতিটি জীবই শ্রীকৃষ্ণ। দেখুন, প্রতিটি জীব, প্রত্যেকটা জীব যদি বলি, প্রত্যেকটা জীবই শ্রীকৃষ্ণ। এখানে কিরকম একটা কথা হলো না যে প্রত্যেকটা জীবই শ্রীকৃষ্ণ, তো প্রত্যেকটা জীব যদি শ্রীকৃষ্ণ হয়, শুধু এখানে যদি আমরা মানুষ ক্যালকুলেশন করি সেটাও আমাদের অপূর্ণতার দোষ। কেন? সমস্ত জীবই কি মানুষই কি জীব? না, সমস্ত জীব প্রজাতিকে বলা হচ্ছে। হরে কৃষ্ণ। সমস্ত জীবকে প্রভু, যেহেতু সমস্ত জীবকে বলা হচ্ছে, তো সমস্ত জীবই কৃষ্ণ। কিরকম ভাবে? যদি আমরা আত্মা রূপে দর্শন করি তাহলে সকলে ভগবানেরই অংশ, অর্থাৎ ভগবানের অংশ থেকে, যদি ভগবানের অংশ যে ভগবান থেকে অভিন্ন তত্ত্ব। কেন? আমাদের হৃদয়ে যে পরমাত্মা ভগবান রয়েছেন তিনিও শঙ্খ চক্র গদা পদ্মধারী ক্ষীরোদক্ষায় বিষ্ণু। এটা আমরা কোথায় পাবো? ভাগবতমে, ভাগবত গীতাতে পাবো। কিন্তু তথাকথিত বিজ্ঞানে, তথাকথিত বিজ্ঞান, তথাকথিত স্কুল কলেজে আমরা এই জ্ঞান পাবো না। যার জন্য এটাকে বলা হচ্ছে অবিদ্যা তিমির তপন রূপে, অর্থাৎ অবিদ্যার মধ্যে আমরা রয়েছি। কিন্তু প্রকৃত বিদ্যা হচ্ছেন সেই বিদ্যা যে বিদ্যার মাধ্যমে আমি নিজেকে জানতে পারবো, আমার সঙ্গে আমার সম্পর্ক জানতে পারবো। কার সম্পর্ক? আমার সঙ্গে আমার পরম পুরুষোত্তম ভগবানের
সম্পর্ক সম্বন্ধে জানতে পারবো। সেটাই হচ্ছে আমাদের রিয়াল অ্যাটাচমেন্ট। কিন্তু বাদ বাকি সমস্ত অ্যাটাচমেন্ট আমাদের ডুপ্লিকেট, অর্থাৎ টেম্পোরারি অ্যাটাচমেন্ট। টেম্পোরারি অ্যাটাচমেন্ট মানে আমাদের জীবনের দুঃখ দুর্দশা ছাড়া আর কিছু নয়। তাই এই জগতে যে সমস্ত সম্পর্ক আমরা পালন করে চলেছি, সেই সমস্ত সম্পর্কের মাধ্যমে জাস্ট আমাদের দায়িত্ব পালনের মতো জীবনটা অতিবাহিত করতে হবে, কিন্তু সেটার প্রতি আমাদের হাবি হওয়া যাবে না। আমাদের যদি হাবি হতে হয়, আমাদের যদি রিয়েল সম্পর্ক থাকে, তাহলে কৃষ্ণ, আদার্স অন্যান্য সম্পর্ক মূল সম্পর্ক নয়। কিন্তু সেই সম্পর্ক, যেহেতু আমাদের একটা দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পালন করার সম্পর্ক নিভাতে হবে। মাকে মা বাবাকে মা বাবাকে সেবা করা, আত্মীয় স্বজনকে দেখাশোনা করা, স্ত্রী পুত্রকে ভরণ পোষণ করা, এগুলা যদি আমাদের হয়ে থাকে, তাহলে সেটা কর্তব্য পালন করতেই হবে। 100% কর্তব্য কখনো ছাড়া যাবে না। কর্তব্য পালন করতেই হবে, কিন্তু সেই কর্তব্য যেন কৃষ্ণ কেন্দ্রিক হয়, কৃষ্ণ বিহিত যেন না হয়, কৃষ্ণবিহীন যেন না হয়। কৃষ্ণকে নিয়েই আমাদের কর্তব্য কর্মটাকে প্রতিপালন করতে হবে। তাতে দুঃখ কষ্ট থাকবে, দুঃখ কষ্ট থাকবে, এটা জড়জগৎ। জড়জগতের দুঃখ থাকবে না, কোথায় থাকবে? তাই জড়জগতের দুঃখ কষ্টের মধ্যেই অপূর্ণতার জগৎ। আমাদের ভিতরে অপূর্ণতা রয়েছে, আমাদের ভিতরে ভগবত ভক্তিতে অপূর্ণতা থাকতে পারে, আমাদের জীবনের সাকসেস হওয়াতে অপূর্ণতা থাকতে পারে, আমাদের অনেক চাওয়া পাওয়াতে অপূর্ণতা থাকতে পারে, থাকতেই পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমি কৃষ্ণ সেবায় নিযুক্ত না হব, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত অপূর্ণতাও এগুলো আমাদেরকে জীবনের প্রত্যেকটা মুহূর্তে 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 বিশাল বড় ধোঁকা দিবে, বিশাল বড় ধোঁকা দিবে। কিন্তু যদি আমরা ভগবত ভক্তির মাধ্যমে কৃষ্ণকে যুক্ত করে যদি আমি কর্তব্য পালন করতে থাকি, তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম থাকবে, দুঃখ দুর্দশা থাকবে, কিন্তু তার সাথে সাথে কৃষ্ণ সাথে থাকছে। কৃষ্ণকে ভোলা হচ্ছে না, কৃষ্ণকে ভুলছি না। কৃষ্ণ আমার মাতা পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। তার সাথে সাথে যে সমস্ত সম্পর্ক আমাদের যুক্ত হয়েছে, সেই সম্পর্ক পালন করতে হবে। সম্পর্ক ত্যাগ করে, সম্পর্ক থেকে দূরে ভেগে গেলে এটা কাপুরুষতার পরিণাম হবে। এতে আবার অনেকে প্রশ্ন বলতে পারে যে প্রভু, তাহলে যে আমাদের মন্দিরে যে প্রভুরা আছে, যারা ব্রহ্মচর্য পালন করছে, তারা ঘর বাড়ি ত্যাগ করে, তার মা বাবা ত্যাগ করে, আত্মীয় স্বজনকে ত্যাগ করে মন্দিরে এসে চলে আসছে, তাহলে সেটাও তো কাপুরুষের মতো হলো না। এখানে বুঝতে হবে যে কাপুরুষ হচ্ছে কোনটা, যেখানে ভগবান ব্যতীত মা বাবাকে বা আত্মীয় স্বজনদেরকে লাথি মেরে ভেঙে যে নিজের মতো জীবনযাপন করার জন্য, নিজের সুখে চলে যাওয়ার জন্য তৎপর হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে। কিন্তু যে ব্যক্তি কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ সেবায় যুক্ত থাকবে, সে ব্যক্তি যদি গৃহ ত্যাগ করেও, যদি মঠ মন্দিরে বা গৃহ ত্যাগ করে যদি ভগবানের ভক্তিতে বিযুক্ত থাকে, তাহলে সেই ব্যক্তি পরম পুরুষোত্তম ভগবানের সেবার মাধ্যমে তিনি হয়তো ফিজিক্যালি তার মা বাবাকে, আত্মীয় স্বজনকে সেবা করতে পারছে না, কিন্তু পরম পুরুষোত্তম ভগবানের কাছে সবসময় প্রার্থনা করবে, আমি অনেক দূরে আছি, কিন্তু আমার আত্মীয় স্বজন, মা বাবা, আমার আত্মীয় স্বজন, তাদের যেন কখনো কষ্ট না হয়, ভগবানের কাছে প্রার্থনা করবে। বলে আমি থেকেও যে যতটুকু হেল্প করতে পারবো না, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান সমস্ত বিশ্ব চরাচরের জগতের পালন কর্তা, জগতের পালন কর্তা, প্রত্যেকটা জীবের পালন কর্তা। তাই যিনি পালন কর্তা, তার কাছে যদি আমি আবেদন করি, তার কাছে যদি আমি প্রার্থনা করি, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাসে পালন। এই দিকে আমাদের চিন্তাধারাকে ঠিক রাখতে হবে। তাতে এরকম নয় যে তারা
সবকিছু ছেড়ে দিছে মানে তাদের দায়িত্ব কমে গেছে তা নয়, তাদের দায়িত্ব ভগবানের সাথে যুক্ত হচ্ছে, ভগবানকে কেন্দ্র করে তাদের সেবা করছে। সবসময় যে কাছে থেকেই সেবা করতে হয় এটাও কিন্তু পূর্ণ নয়, কারণ কাছে থেকে সেবা সবসময় যে ভালো হয় সেটা কিন্তু নয়। অনেকে দেখবেন কাছে থেকে সেবা করে, তো তাতে অনেক খারাপও হয়, সবসময় যে ভালো হয় তা নয়। জন্য আমাদের সেবা পরোক্ষ হোক এবং পরোক্ষ হোক এবং আন্তরিক হোক, দুইটাই সমপর্যায়ভুক্ত, যদি আমরা কৃষ্ণ চেতনায় নিযুক্ত থাকি। হরে কৃষ্ণ। তার পরবর্তীতে বলেছে যে তত্ত্বজ্ঞান আমাদের স্বরূপগত স্তরকে কলুষ মুক্ত করতে সাহায্য করে, সেটি বিশেষ রূপে শ্রীকৃষ্ণ। তেমনি যে মানুষ সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান জানবার প্রয়াসী, সেও শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, দেখুন কতটা ক্লিয়ারিটি রয়েছে। শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন কখন বলেছে? যদি আমরা সেই শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে আমরা অভিন্ন। আমরা শ্রীকৃষ্ণের অংশ যেহেতু, তাই শ্রীকৃষ্ণ থেকে আমরা অভিন্ন। শ্রীকৃষ্ণ থেকে আমরা অভিন্ন, কিন্তু গুণগত মানে আমরা ভগবানের সমপর্যায়ভুক্ত নয়। পরিমাণগত ভাবে ভগবানের সমপর্যায়ভুক্ত নয়, কিন্তু তার অংশরূপে আমরা সম, অর্থাৎ তার ভিতরে যে কোয়ালিটি গুলো রয়েছে আমাদের ভিতরে সেই কোয়ালিটি রয়েছে। আমাদের ভিতরে কোয়ালিটিটা সীমিত, খুবই সীমিত, কিন্তু ভগবানের কাছে পূর্ণ, যার জন্য আমাদের এই অপূর্ণতা। তাই সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে ওম শব্দটিকে বলা হয় প্রণব এবং সেটি হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, তাই সেটিও শ্রীকৃষ্ণ, অর্থাৎ শব্দ তরঙ্গ সেটাও ভগবান শ্রীকৃষ্ণ। আর যেহেতু ঋক, সাম, যজু ও অথর্ব এই বেদ চতুষ্টয়ের মন্ত্রের মধ্যে প্রণব এবং ওঙ্কার অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, তাই সেটিকে শ্রীকৃষ্ণ বলে জানতে হবে। তাই সমস্ত কিছু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের থেকে উৎপত্তি, তাই ভগবান থেকে কোনোটাই আলাদা নয়। হরে কৃষ্ণ। তো আমরা প্রথম শ্লোকটা কমপ্লিট করলাম, এখন আমরা দ্বিতীয় শ্লোকে যাব, অর্থাৎ 18 নম্বর শ্লোক। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃত প্রভব প্রলয় স্থানং নিধানং বীজম অব্যয়ম। তো এই শ্লোকে বলা হয়েছে আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুহৃদ। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। তো আর এমনও কিছু আছে যে এই জগতে যে সেই জিনিসটার ভিতরে ভগবান নেই? তো এখানে তো সমস্ত কিছু ভগবান, আমাদের যে বিষয়, আমাদের সমস্ত বিষয়তেই তো ভগবান নিযুক্ত, ভগবান রয়েছেন। তা আমরা ভগবানকে ছাড়া কিভাবে জীবিত থাকবো, কিভাবে বেঁচে থাকবো? তাই ভগবানকে ছাড়া যদি কেউ মানে যে আমি ভগবানকে মানি না, তো সেই ব্যক্তিকে কি বলা হবে? সেই ব্যক্তিকে মৃত বলা হয়। মৃত মানে জানেন? মৃত মানে সেই ব্যক্তির সত্তাকে হনন করা হচ্ছে, অর্থাৎ আমার সত্তা, আমার আত্মা হচ্ছেন ভগবান। ভগবানকে যদি আমি না মানি,
তাহলে কি করছি? আমি নিজের সত্তাকে, নিজের আত্মাকে হনন করছি, হত্যা করছি। তাহলে কিরকম পাপ? এটাকেই বলা হচ্ছে ব্রহ্ম হত্যা জনিত পাপ। ব্রহ্ম হত্যা জনিত। যে ব্যক্তি ভগবানকে মানে না, সে পদম পদম ব্রহ্ম হত্যম, অর্থাৎ ব্রহ্ম হত্যা জনিত পাপ, পাপে জর্জরিত হবে। এটা বুঝতে হবে, তত্ত্বটা বুঝতে হবে। ভগবান ব্যতীত এই জগৎ চলতে পারে না, বিশ্ব চরাচর চলতে পারে না, আমি কথা বলতে পারি না, কোনো সম্পর্ক স্থাপন হয় না। তো আমরা এই সমস্ত কিছু ভগবানের সাপোর্টে থেকেও আমি ভগবানকে মানি না। তাহলে এর থেকে বড় মূর্খ বা কবেট বা আরো কিছু যদি কিছু থাকে, তো বলতে গেলে অনেকেই বলবে, খেপে যাবে, আমাদেরকে কবেট বলছে, আমাদেরকে এই বলছে। তো প্রভুপাদ বলছে, প্রভুপাদ সবাইকে বিজ্ঞানীদেরকে ননসেন্স বলেছে, তাদেরকে বলেছে ফ্রড, তাদেরকে বলেছে একদম জোচ্চোর। তাদেরকে, বিজ্ঞানীদেরকে এবং বড় বড় সায়েন্টিস্টদেরকে শিল প্রভুপাদ তাদেরকে জোচ্চোর বলেছে। জোচ্চোর মানে কি জানেন? না জোচ্চোর প্রভু, হ্যাঁ, জানি না, জোচ্চোর মানে কি? জানি না প্রভু। জোচ্চোর মানে তার সয় সম্পত্তি সমস্ত কিছু চুরি করে নিচ্ছে। আমরা ভগবানের, আমরা ভগবানের ধামে থাকছি, ভগবানের ভগবানের সমস্ত কিছু ইউজ করছি, ভগবানের সমস্ত কিছু গ্রহণ করছি, নিঃশ্বাস প্রশ্বাস সব ভগবানের দান, সমস্ত কিছু ভগবানের জন্য করছি, কিন্তু ভগবানকে মানি না। এর চেয়ে জোচ্চোর আর কে আছে বলুন তো দেখি? বিষয় হচ্ছে এরকম, শুনতে খারাপ লাগবে, সাধারণ মানুষ বলবে যে এটা কেমন, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব। কারণ ভগবান ব্যতীত জগতের কোনো কিছুই চলতে পারে না। আমি মানি না, মানতে পারি না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এর জন্য ভগবান সবাইকে স্বাধীনতা হস্তক্ষেপ করেন না। কেন? জীবকে একটা স্বাধীনতা দিয়েছে। কি স্বাধীনতা? স্বতন্ত্র ইচ্ছা, ইচ্ছা স্বাধীনতা দিয়েছে। সেই ইচ্ছা স্বাধীনতা কেন দিয়েছে জানেন? যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, দরকার ছিল না ভগবান ইচ্ছা স্বাধীনতা দেওয়া। কেন? ভগবান যদি চায় এই সব আমাকে ভালোবাসতে হবে, আমি ভালোবাসি, আমি তোমাদের বাবা মা, আমি তোমাদের সমস্ত কিছু, তাই আমাকে তুমি পূজা করতে হবে, আমাকে তোমাকে ভালোবাসতে হবে, আমাকে সেবা করতে হবে। তো বলে না যে জোর করে কখনো ভালোবাসা হয় না। তো এই জোর করে ভগবান ভালোবাসা আদায় করেননি, জোর করে ভালোবাসা আদায় করেননি, যার জন্য এই স্বতন্ত্র ইচ্ছা দিয়েছে। আর এই স্বতন্ত্র ইচ্ছার জন্য মানুষ, তারা কি করছে? কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণ বলি যে জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। তো তারা কৃষ্ণ ভুলে এই সমস্ত, এই যে কি জন্য? স্বতন্ত্র ইচ্ছা, স্বাধীনতা দিয়েছে। কেন? স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারেন ভগবান, কোনো ব্যাপার নাই, হয় বেটা একটা থাপড় মারে ঠিক করে দেবে, কিন্তু ভগবান সেটা করবে না। কেন? জোর করে ভালোবাসা হয় না। তাই স্বতন্ত্র ইচ্ছা দিয়েছে, সে স্বতন্ত্র ইচ্ছায় তুমি ভগবানকে ভালোবাসতেও পারো, ভগবানকে তুমি ভালো নাও বাসতে পারো। যে ভালোবাসবে সে ভগবানের পুত্র, মানে পুত্র দুটাই। যে ভগবানকে মানবে সে ভগবানের ভালো পুত্র, আর যে মানবে না সে ভগবানের খারাপ পুত্র। এই জগতেও তো একটা বাবার অনেক পুত্রই থাকে, তো সব পুত্রই ভালো হবে, সব পুত্রই খারাপ হবে এরকম তো নয়, কেউ ভালো হবে কেউ খারাপ হবে। তো এরকম ব্যাপার, তার জন্য স্বতন্ত্র ইচ্ছা রয়েছে। তাই আমাদের, আপনাদের মধ্যে কেউ একজন 18 নম্বর শ্লোকের তাৎপর্য পড়ুন। হরে কৃষ্ণ বাবু পড়ছি আমি হ্যাঁ, তাৎপর্য।
গতি শব্দের অর্থ গন্তব্যস্থল, যেখানে আমরা যেতে চাই, কিন্তু সকলেরই পরম গতি শ্রীকৃষ্ণ। যদিও সাধারণ মানুষ এটি জানে না। যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিন্ত রূপে পথভ্রষ্ট। তাদের তথাকথিত উন্নতির পথে অগ্রগতি প্রকৃতপক্ষে অসম্পূর্ণ অথবা ভ্রমাত্মক। অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, মহলোক প্রভৃতি উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলি যুগপৎভাবে কৃষ্ণ, আবার কৃষ্ণ নয়। শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ হওয়ায় এই সমস্ত গ্রহলোকও শ্রীকৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণ তত্ত্ব উপলব্ধির পথে একটি মাত্র পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীপবর্তী হওয়া ও শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো। তাই প্রত্যক্ষ রূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়া বিধেয়। তার ফলে সময় ও শক্তি বাঁচানো যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো বাড়িতে উঠবার জন্য লিফট থাকে, তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ হেঁটে হেঁটে উঠবে কেন? সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে। সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। ঠিক আছে, শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা। এই পর্যন্ত, হরে কৃষ্ণ। হুম। এই পর্যন্ত থাক। তো দেখুন, এখানে আমাদের মাতাজি এখানে সুন্দর পড়লেন। তো শিল প্রভুপাদ এই যে এখানে তাৎপর্যটা করেছেন, এই তাৎপর্যের মধ্যে কত নিগ্র তত্ত্ব, কত সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছেন, একদম ক্লিয়ার। এখানে কোনো সংশয় বা কোনো কিছু থাকা প্রশ্নই ওঠে না। এখানে অনেকে বলতে পারবে আমাদের অপূর্ণতা অবস্থায়, অর্থাৎ আমরা ভক্তি জীবনে কিছুটা স্বাদ পেয়েছি, কিছুটা টেস্ট পেয়েছি বলে এটা আমাদের কাছে ভালো লাগছে। কিন্তু যারা ভাগবত ভক্তিতে যুক্ত নয় বা ভগবানের সেবাতে যুক্ত হয় না বা সাধু সঙ্গের ভিতরে নেই, তাদের কাছে এই কথা ভালো নাও লাগতে পারে। টেস্ট সবার একরকম নয়। আরো যদি জন্ডিস হয়, তাকে মিষ্টিটাতে কি লাগবে? পাঞ্ছা লাগবে বা তিতা লাগবে, তাই না? তো এখন কারো যদি জন্ডিস হয়ে থাকে, তো সেখানে কিছু করার আছে? কিছু করার নেই। তো আমরা আমরা যদি ভগবানকে পূর্ণরূপে জানার চেষ্টা করি, তাহলে মানে আমাদের জন্ডিস রোগ থেকে আমরা মুক্ত হচ্ছি, জন্ডিস রোগ থেকে মুক্ত হচ্ছি, অর্থাৎ এই ভব রোগ থেকে আমরা মুক্ত হচ্ছি, ভববন্ধন থেকে আমরা মুক্ত হচ্ছি, এটা আমাদের ভাবতে হবে। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে একটা বলেছেন যে কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলি যুগ যুগপৎ ভাবে কৃষ্ণ, আবার কৃষ্ণ নয়। দেখুন, যুগপৎ যুগপৎ ভাবে সেগুলো কৃষ্ণ, যেহেতু সেগুলা কৃষ্ণের থেকে উদ্ভূত, যেহেতু কৃষ্ণের থেকে উদ্ভূত, তো সেগুলি কৃষ্ণ। আবার কিন্তু তারপরে বলেছে আবার কৃষ্ণ নয়, একটা অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে আবার কৃষ্ণ নয়। তো বুঝতে হবে এখানে সিদ্ধান্তটা এরকম, যেরকম আমরা বলি না, হৃদয়ে নৃসিংহ বহিরে নৃসিংহ, অর্থাৎ হৃদয়ের ভিতরেও নৃসিংহদেব অর্থাৎ ভগবান, এবং হৃদয়ের বাহিরেও ভগবান। তো ভগবান বাহিরেও রয়েছে, ভিতরেও রয়েছে, ঠিক আছে? তো তারপরে আবার আপনার আরেকটা রয়েছে যে কি বলে ওর নাম, ওটা আমি পরে বলছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু।
হ্যাঁ প্রভু, হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে। আটকে গিয়েছিল। আচ্ছা, নেটের প্রবলেম। তো যেটা 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 এই জগতে স্থায়ী আছে সেটাও ভগবান, যেটা অস্থায়ী আছে সেটাও ভগবান, যেটা আছে সেটাও ভগবান, যেটা নাই সেটাও ভগবান। কেন? আমাদের দৃষ্টি দিয়ে আমরা বুঝতে পারি না, বুঝতে পারি, এক একজন পারে এক একজন পারে না। ঠিক সেরকম এই জগতের প্রত্যেকটা বিষয় আমাদের এক একটা ভগবানকে জানার এক একটা পদক্ষেপ, এক একটা সাপোর্ট। যেরকম এখানে বলছে যে শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ হওয়ায় হওয়ায় এই সমস্ত গ্রহলোকগুলি শ্রীকৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণ তত্ত্ব উপলব্ধির পথে একটি মাত্র পদক্ষেপ, ভগবানকে জানার একটি মাত্র পদক্ষেপ ছাড়া আর কিছু নয়। অর্থাৎ ভগবানকে জানার জন্য একটি পদক্ষেপ হতে পারে। ঠিক আছে? তাই শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীবর্তী হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো। বলছে ভগবান শ্রীকৃষ্ণের সমীপবর্তী হওয়ার শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়ার মতো এই জ্ঞান, এই ভগবত ভক্তির সমস্ত জ্ঞান, আমি বিশ্ব জগৎ সম্বন্ধে জানা এবং ভগবত ভক্তির এই প্রত্যেকটা অঙ্গ সম্বন্ধে জানা, সূর্যলোক সম্বন্ধে জানা, ইন্দ্রলোক সম্বন্ধে জানা, দেবলোক সম্বন্ধে জানা, যুগ সম্বন্ধে জানা এবং গ্রহলোকগুলি সম্বন্ধে জানা, এই সমস্ত কিছুই ভগবানকে জানার ভগবানকে জানার পথে এক একটা স্টেপ, এক একটা পদক্ষেপ, এগুলোর মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি। ঠিক এইখানে এই যে বলেছে যে ভগবানকে জানার জন্য যে সহজ পন্থা রয়েছে, তো সহজ পন্থা বলতে এখানে একটা উপমা দিয়েছে, যদি কোনো বাড়িতে ওঠার জন্য লিফট থাকে তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে ওঠা, হেঁটে হেঁটে ওঠা, হেঁটে হেঁটে উঠবো কেন? যেহেতু সিঁড়ির রয়েছে, কি বলে ওর নাম, লিফট রয়েছে, সেখানে অযথা আমার শক্তি খরচা করে সিঁড়ি দিয়ে ওঠা তো অনর্থক। তাই কি করব? তাই আমরা সিঁড়িতে উঠবো, আর তাই আমরা লিফটের মাধ্যমে উঠবো, আর যে শক্তিতে আমি সিঁড়িতে প্রয়োগ করব সেই শক্তিতে ভগবানের সেবাতে প্রয়োগ করব, ভগবানের প্রচার কাজে লাগাবো, ভগবানের ভক্তিতে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব। কেন আমি অযথা এই সমস্ত ডালপালা ধরে নিজের সময় নষ্ট করব, শক্তি অপচয় করব? এখানে শক্তি অপচয় করাটা প্রকৃতপক্ষে নিরর্থক। যদি ভগবানকে জানার জন্য সরল পন্থা থাকে তাহলে আমি বক্র পথে কেন যাব? এটা আমাদেরকে বুঝতে হবে। তাই সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। দেখুন, তাই এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। তাই শ্রীকৃষ্ণ পরম নিয়ন্ত্রণ, কারণ সবকিছুই তারই অধীন এবং তারই শক্তিকে আশ্রয় করে সবকিছু বিদ্যমান। তাই সমস্ত জীবের, তো পরবর্তী একজন পড়ুন, সমস্ত জীবের। দেবলীনা মাতাজি হাত তুলেছিলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। বলুন। সমস্ত জীবের অন্তর্যামী রূপে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী। আমাদের নিবাস, দেশ, গ্রহলোক আদি যে স্থানে আমরা বসবাস করি তাও শ্রীকৃষ্ণ পরম আশ্রয় ও গতি। তাই আমাদের সুরক্ষার জন্য বা দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তারই শরণাগত হওয়া উচিত। যখনই আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব তখন আমাদের কোনো জীব সত্তাকে সুরক্ষার জন্য আশ্রয় বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ পরম জীব সত্তা,
যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টির উৎস বা পরম পিতা, তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ সুহৃদ হতে পারে না বা উৎকৃষ্ট হিতৈষী হতে পারে না। শ্রীকৃষ্ণ সৃষ্টির আদি কারণ এবং পলায়ম্বের পরম আশ্রয় আশ্রয় তাই শ্রীকৃষ্ণের সর্বকারণের শাশ্বত কারণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি একদম পুরো ক্লিয়ার করে দিয়েছেন। তো এখানে সমস্ত কারণের পরম কারণ এবং প্রলয়ন্তে পরম আশ্রয়, অর্থাৎ এই বিশ্ব চরাচরের যখন প্রলয় হবে, এই জড় জগতের যখন প্রলয় হবে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের যখন প্রলয় হবে, সেটারও আশ্রয় হচ্ছে কে? সেটারও আশ্রয় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ সর্বকারণের শাশ্বত কারণ। তাই এখানে দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তারই শরণাগত হওয়া উচিত। কিন্তু আমরা কার শরণাগত হচ্ছি? রণে বনে জলে জঙ্গলে যখন ওই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব, এই যে সমস্ত কিছু রয়েছে, তো এইগুলোর মাধ্যমে যদি আমরা যাই, বা আরো অনেক পন্থা রয়েছে, সেই সমস্ত পন্থার মাধ্যমে যদি আমরা যাই, বা অন্যান্য সিস্টেমের মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা নিজেকে নিজেই কি করব? নিজেকে নিজেই আমরা ভগবান থেকে বিচ্যুত করব, ভগবান থেকে দূরে থাকব, বা আরো ভগবান থেকে দূরে থাকার জন্য আরো যে চাহিদা, ভগবানকে দূরে থাকার চাহিদা, ভক্তদেরকে হচ্ছে ভগবানকে আপন করে পাওয়ার চাহিদা। কিন্তু যারা ভক্তি জীবনেও উন্নত নয়, বা অন্যভাবে জড়জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য যারা লালায়িত, তাদেরকে বলা হচ্ছে, তারা হচ্ছে কৃষ্ণকে বাদ দেওয়ার উদ্যমতা তাদের ভিতরে রয়েছে। আমাদেরকে বুঝতে হবে এখানে কিভাবে আমরা ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, এবং ভগবান হচ্ছে সর্বনিয়ন্ত্রা, সেটা মেনে আমাদের এই যে জীবন, আমাদের যে মনুষ্য জীবন, এই দুর্লভ মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, হরি হরি বিফলে জন্ম গোয়াইনু। তাই এই মনুষ্য জন্ম পেয়েছি, তাই এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমি হরিভজন না করি, আমি ভগবানের এত কোয়ালিটি, এত সমস্ত কিছুর হর্তা কর্তা বিধাতা ভগবান, তারপরেও যদি আমি ভগবানকে না মানি, তাহলে এই মনুষ্য জীবনের মতো গায়া গুজরা আর কিছু আছে বলে মনে হয় না। কেন? পশু পাখি কীট পতঙ্গ যারা রয়েছে, তাদের স্বতন্ত্র ইচ্ছার দ্বারা তারা প্রকৃতপক্ষে তারা সবসময়ের জন্য ঊর্ধ্বগামিতাই হয়। কিন্তু একমাত্র মানুষ জনি আছে, সেই জনিটা যদি ঊর্ধ্বগামী না হতে পারে, তাহলে নিম্নগামী হওয়ার সুযোগ রয়েছে। ঊর্ধ্বগামী হতে না পারলে নিম্নগামী হওয়ার সুযোগ রয়েছে, যেটা জড়জগতের অন্য কোনো জনিতে নেই। অন্য কোনো জনিতে শুধু ঊর্ধ্বগামিতাই থাকে। ঊর্ধ্বগামিতা তাদের থেকে নিম্নগামিতা হয় না। সে যতই খারাপ কাজ করুক, যতই ভালো কাজ করুক, যতই কিছু করুক না কেন, তাদের ঊর্ধ্বগামিতাই হবে, নিম্নগামিতা হয় না। যদি কেউ কোনো পাখি কুলে থাকে কাক হয়ে, তাহলে সেই পাখির থেকে সে কাকের নিচে যে পশু আছে, কীট আছে, সেটা হবে না। কাক থেকে সে যদি ঊর্ধ্বগামিতা হয়, তাহলে ময়ূর হবে। ময়ূর থেকে যদি হয়, তাহলে সেখান থেকে সে আবার পশুজনিত হয়তো গাভী হবে। আবার গাভী থেকে যদি যায়, সে হয়তো আরো উন্নত স্তরে ডাইরেক্ট মনুষ্য জন্মে যাবে। কিন্তু সেখান থেকে পশুজনিত থেকে নিম্নতা হয় না, নিম্নগামিতা হয় না, তারা সবসময় ঊর্ধ্বমুখী। কিন্তু একমাত্র মানুষের এই মস্তিষ্ক, অর্থাৎ এই বুদ্ধিমত্তা দিয়ে তারা ভগবানকে জানতে পারে না বলে তাদেরকে কি হয়? নিম্নগামিতা হতে হয়। যার জন্য বলছে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। তারা বারবার জন্মগ্রহণ করবে, বারবার মাতা পিতা পাবে, কিন্তু কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ পেয়েও
তারা এই মূল্যবান রতনকে হারিয়ে তারা ডুপ্লিকেট জীবনযাপন করে এই জগতের পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে। হরে কৃষ্ণ। তাই শাস্ত্রে বলেছে সাধু সাবধান, সাধুর ভূষণ হয় কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নামের প্রচার। এই হচ্ছে সাধুর ভূষণ। তাই সাধুকে সাবধান থাকতে হবে। হরে কৃষ্ণ। তাই আজকের প্রসঙ্গ আমরা এই পর্যন্ত রাখছি গীতার, এবং এই প্রসঙ্গে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন আপনারা করবেন। আর আজকে যেহেতু একাদশী, তো একাদশী সম্বন্ধীয় যে তাৎপর্য আমাদের সৌরভ প্রভু একাদশীর ডেসক্রিপশন ইয়েতে দিয়েছে, তো সকলেই সেখান থেকে একাদশীর মাহাত্ম্যটাকে সকলে পড়বেন। তো আজকে এই ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার মাহাত্ম্য পড়বেন সকলেই। আমাদের গ্রুপে আপডেটে দেওয়া আছে, আপনারা মাহাত্ম্যটা পড়বেন, ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম্য। আর এই প্রসঙ্গে অর্থাৎ আজকের যে শ্লোকের প্রসঙ্গে যদি কারো প্রশ্ন থেকে থাকে আপনারা হ্যান্ড রাইজ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু, বলছিলাম যে আমার প্রশ্ন হচ্ছে এখানে বলা হয়েছে যে আগের শ্লোকে 18 নম্বর শ্লোকের তাৎপর্যে স্ক্রিনে এখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ হওয়ায় এই সমস্ত গ্রহলোক শ্রীকৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণ তত্ত্ব উপলব্ধির পথে একটিমাত্র পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীপবর্তী হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো। তো এখানে প্রভু প্রশ্নটা হচ্ছে যে এই যে গ্রহলোকগুলো আছে, ধরুন কেউ স্বর্গে গেল, স্বর্গে যাওয়ার মানে এই তো না যে সে কৃষ্ণের সমীপবর্তী হচ্ছে। প্রথম আমার এটা একটা লাগলো ডাউট প্রভু। আর সেকেন্ড হচ্ছে যে সে স্বর্গ থেকে যখন চলে এসছে, এটার মানে এটা না যে সে ভগবত ভক্তিতে যুক্ত হবে। কিভাবে সে কৃষ্ণের সমীপবর্তী হলো? হরে কৃষ্ণ। খুব সুন্দর একটা প্রশ্ন, যে এখানে ভগবানের সমীপবর্তী। তো এখানে সমস্ত গ্রহলোককে জানা, যে এখানে যেটা বলছে, তো আমরা গ্রহলোককে জানা বলতে যে কেউ যদি হয়তো স্বর্গলোকে যাচ্ছে বা স্বর্গলোকে গিয়ে আবার সে আবার মর্ত্যলোকে আসছে, তো এই কামিং গোয়িং এটা থাকছে। কিন্তু এটা থাকার ফলে এই নয় যে ভগবান শ্রীকৃষ্ণকে যে জানতে পারছে। তো ভগবানকে শ্রীকৃষ্ণকে যে জানতে পারছে না, তার ভিতরে এই সমস্ত সৃষ্টিতত্ত্ব, এই সমস্ত গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র, ইন্দ্রলোক মহরলোক, এই সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতাই বা তাদের ভিতরে জ্ঞানই নেই। তো এটা একমাত্র ভগবত ভক্তের ক্ষেত্রে বা ভগবত ভক্ত ব্যতীতও যদি কেউ আরো অনেক রকম ভাবে তারা যে ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার জন্য কি রয়েছে, অর্থাৎ জ্ঞানী জিজ্ঞাসু, তো এই সমস্ত পর্যায়ভুক্ত যারা রয়েছে, তারা যদি এরকম ভাবে ভগবানের অংশরূপে এই সমস্ত গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড গুলিকেও যদি জানার চেষ্টা করে, সেই ক্ষেত্রেও তারা এক একটা পদক্ষেপের মাধ্যমে ভগবানকে জানতে পারবে। ভগবানকে জানার এক একটা উপায় মাত্র, কেন সেগুলো সমস্ত কিছু ভগবানের সাথে কানেক্টেড। তাই এই গ্রহ নক্ষত্র যদি জানার চেষ্টা করে, সেটাও যদি পুঙ্খানু বা জানে, সে জানলেও সে বুঝতে পারবে যে না, ওরে বাপরে, এটা তো ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছে, এটাও তো কৃষ্ণের। আবার তারপরে সে ওই গ্রহ বাদ দিয়ে আর একটা জায়গায় যাবে, ও বাপরে এখানেও তো কৃষ্ণ, তো ওইখানে যাবো, ওখানেও তো কৃষ্ণ, তাহলে সব জায়গায় কৃষ্ণ। তাহলে তখন কি হবে, এই এক একটা পদক্ষেপে সে ওইখানে পৌঁছে যাবে, সেটাকে বলা হচ্ছে। তা এই নয় যে এই স্বর্গে গেল বা মর্তে গেল বা এই মর্তে এসে জীবন ধারণ করলো, তার ভিতরে যে কৃষ্ণ পদক্ষেপ পেয়ে গেল না। কৃষ্ণকে জানার পদক্ষেপ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে পরম নিয়ন্ত্রণ জেনে যদি এই পদক্ষেপেও যদি কেউ আগাতে চায়, তাহলে তার হয়তো সময় লাগবে। এই সমস্ত পদক্ষেপে যে সিঁড়ি এক একটা ব্রহ্মাণ্ড জানবে, এক একটা সিস্টেম জানবে, এক একটা জিনিস জানবে, জেনে তারপরে গিয়ে সে ওঠার চেষ্টা করবে।
তার মানে সেটা বুঝতে হবে সে সিঁড়ি অবলম্বন করছে, সে লিফট অবলম্বন করছে না। তাই এখানে যারা গুরু বাক্য অবলম্বন করবে, তো সেই গুরু বাক্য অবলম্বন করার মাধ্যমে সেটাকে বলা হচ্ছে সিঁড়ি, মানে সেটাকে বলা হচ্ছে লিফট। অর্থাৎ গুরুদেবের আশ্রয় থেকে ভগবানের সেবায় সে অনায়াসে অনায়াসে সে কোথায় গেল, ভগবানের ধামে যেতে পারবে। সেখানে লিফট মিন্স গুরু। তাই গুরুকে আশ্রয় করে, অর্থাৎ লিফটকে আশ্রয় করে সে ভগবানের ধামে অতিশয় বেগে পৌঁছতে পারবে, লিফট। আর যদি সে লিফট অর্থাৎ গুরু বাদ দিয়ে তার ব্যক্তিগত চিন্তা ভাবনা, গ্রহ নক্ষত্র, হ্যান ত্যান, এটা ওটা এটা ওটা ধরে সে যদি যায়, তো সেখানেও সে জাস্টিফাই করতে গিয়ে সে দেখতে হবে এটাও ভগবান কৃষ্ণ, এটাও কৃষ্ণ, ওটাও কৃষ্ণ, এই সমস্ত কৃষ্ণ, স্টেপ বাই স্টেপ সেও পৌঁছাবে। সিঁড়ি দিয়ে উঠলেও সেও 100 তলায় পৌঁছাবে, আবার যে লিফটে যাবে সেও 100 তলায় পৌঁছাবে। কিন্তু এর পদক্ষেপটা স্টেপ বাই স্টেপ, আর এদিকে গুরু পরম্পরার মাধ্যমে ডাইরেক্ট লিফট। হরে কৃষ্ণ। ক্লিয়ার? হ্যাঁ প্রভু, ক্লিয়ার। প্রভু আমার এটা দিয়ে একটা মনে পড়ে গেল যে আমি যখন সিকিমে থাকতাম তখন আমার পাশে একজন থাকতেন, উনিও কলকাতায় ছিলেন, ঠিক আছে। তো উনি ওনার ওয়াইফ, ওনার ছেলে দুজনই কৃষ্ণ ভক্ত, ইসকনের সঙ্গে যুক্ত। তো উনি যেহেতু খুব মানে মানে মদ মানে মানে মদ খান, তো ওনার পরিবারের লোকদের সঙ্গে ওনার অত সম্পর্ক ভালো নেই, ওনার পরিবারে উনি সম্পর্ক ত্যাগ করেছেন। তো উনি ভেবেছিলেন ওখানে কৃষ্ণকে ত্যাগ করে এসেছেন। আবার আমি ওখানে ছিলাম, আমি রোজ ভগবানের সেবা করতে, ভগবানের পূজা দিতাম, সেখানেও আবার আমি রোজ ওখানে হরিকৃষ্ণ মহামন্ত্র করতাম, মালা করতাম। তো ওখানেও মানে সব জায়গাতেই কৃষ্ণ, এখানে এলাম এখানেও কৃষ্ণ। আবার ওখানে ওই কোয়ার্টার ছেড়ে চলে গেছে এক জায়গায় ভাড়া বাড়িতে। আর আমাদের রাজেশ প্রভুর মাধ্যমে সেই ভাড়া বাড়ির যে মালিক গত 1 মাস আগে ইসকন গ্যাংটকের সঙ্গে যুক্ত হয়েছেন, তারাও এখন ওখানে বৈষ্ণব সেবা দিয়েছে বাড়িতে। সব জায়গাতেই কৃষ্ণ। তো এটা প্রভু দেখেছি, মানে উনি বলেছেন আমি যত কৃষ্ণর থেকে দূরে যাওয়ার চেষ্টা করি, কৃষ্ণ ততই মানে কোনো না কোনো ভাবে যুক্ত হয়ে যান। তো আমরা মানে আমরা যদি প্রভু মানে কেউ যদি ভাবে যে না কৃষ্ণ ব্যতীত জীবন কাটাবো, তো কৃষ্ণ সেখানে কোনো নিজের একটা ছাপ তার থেকেই যায় সেখানে। আমি নিজের জীবনে এটা প্রত্যক্ষ করেছি প্রভু, এটা শেয়ার করলাম। হরে কৃষ্ণ। হরে বল। হরে কৃষ্ণ। আমাদের আরেকটা কথা, যে আমাদের এই প্রত্যেকদিন ক্লাস হয়, তো অনেক ভক্তরাই ক্লাসে অ্যাটেন্ড করেন। তো কারোর ভিতরে হয়তো কেউ হয়তো যে লজ্জায় হোক, ভয়ে হোক, সম্ভ্রমে হোক, বা কোনো কারণবশত হোক, অনেকে প্রশ্ন করেন না, প্রশ্ন করার জন্য তৈরিও হন না। তো বলছে প্রশ্ন করাটা প্রত্যেকটা ভক্তের কর্তব্য। এই যে আমরা অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করছি, শুনছি, জানছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা প্রশ্ন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়া কিন্তু আমাদের অনেক দূর অতিক্রম হবে, অনেক দূর হবে। কেন কেন আমাদের যে এই ভক্তি পরম্পরা বা বৈষ্ণব পরম্পরা বা এই ভগবত পরম্পরা, এইটা কিন্তু সমস্ত কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু সম্পাদন হয়েছে। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন, কথোপকথন প্রশ্ন উত্তরের মাধ্যমে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ, প্রশ্ন উত্তরের মাধ্যমে। ব্রহ্মা ভগবানের সঙ্গে। ভিডিওটা আটকে গেছে। হরে কৃষ্ণ। ভিডিওটা আটকে গেছে। না ঠিক আছে, বুঝতে পারলাম না। প্রশ্ন করার জন্য আমাদের কিউরিওসিটি থাকবে, আমাদের বলার জন্য একটা চেষ্টা থাকবে। হ্যাঁ, যে প্রশ্ন অনেক রকম হতে পারে, হয়তো প্রশ্ন করাটাও একটা কঠিন ব্যাপার হয় অনেক সময়, যে উত্তর দেওয়ার চেয়ে প্রশ্ন করাটাও একটা বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমত্তার কাজ। তো সেই বুদ্ধিমত্তা আমাদের অর্জন হচ্ছে কিনা সেটাও তো আপনারা জানাবেন নাকি? তো আপনারা প্রশ্ন করুন, প্রশ্ন না করলে উত্তর পাওয়া সম্ভব নয়। তাই আমাদের ভগবত ভক্তিতে একটা সাবজেক্ট রয়েছে, প্রশ্ন করুন উত্তর পাবেন। তো কেউ যদি প্রশ্ন না করে তো ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়া কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে। আপনারা হয়তো ক্লাস করছেন, কিন্তু ক্লাসের মাধ্যমে প্রশ্ন করাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, গুরুত্বপূর্ণ বিষয়। তাই অনেকে বলবেন যে প্রশ্ন কি করবো, কি জিজ্ঞাসা করবো, এটা কি ওটা কি। না,
সে প্রশ্ন জিজ্ঞাসা করার মেন্টালিটি অর্থাৎ টেন্ডেন্সি যদি আমি রাখি, তাহলে সেখানে প্রশ্ন কিন্তু বেরোবে। তো প্রশ্ন না করা পর্যন্ত আমরা এই যে প্ল্যাটফর্মটা চলছে, অনলাইনে ক্লাসে এত লোক ভক্তরা রয়েছে, এই সবার ভিতরে উদ্যমতা থাকছে না, উদ্যমতা কমে যাচ্ছে, কেউ শুনছে কেউ শুনছে না, আমরা বুঝতে পারছি না। তা আজকে এত পরিশ্রম করে আমাদের সৌরভ প্রভু সময় দিয়ে এত সুন্দর করে আপনাদেরকে ব্যবস্থাপনা দিচ্ছে, সেই ব্যবস্থাপনার জন্য আপনাদের হুমহা কিছু তো করতে হবে। আর এই যে অমর কথা যে বলছে, এই অমর কথা শোনানোর জন্য এসে গেল, হ্যাঁ তবু না হেসে পারলাম না, তাই তো আমরা যে ভগবত কথা শিব পার্বতীর কাছে শুনেছি, সে শিব পার্বতীর কাছেও এখানেও একটা ব্যাপার ছিল যে শিব